নমস্কার বন্ধুরা, আজ করলাম পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের ঝোল। সত্যি কথা বলতে শীতকালে যে কোনো সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। তো আজ পেঁয়াজ কলি দিয়েই রুই মাছের ঝোল করলাম। প্রথমে রুই মাছটাকে নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। যে কোনো মাছে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছের ভেতরে নুনটা ভালো মতো ঢোকে আর মাছটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। এইদিকে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম তেল। তেলটা খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম মাছের পিসগুলোকে। মিডিয়াম টু হাই আছে মাছগুলোকে লালচে লালচে করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে মাছটাকে হালকা করেও ভাজতে পারো, কারণ অনেকেই রুই বা কাতলা মাছ কিন্তু বেশি ফ্রাই করতে ভালোবাসে না। তো আমি মোটামুটি করেছিলাম, খুব বেশিও ভাজিনি আবার একদম হালকা করেও ভাজিনি। তো মাছগুলো উল্টে দিলাম, দেখো একটু লালচে ভাব এসছে, তারপরে আমি উল্টে দিয়েছি। মাছ দুটো পাটি ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর মাছগুলো অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি লম্বা লম্বা করে কয়েকটা আলু কেটে নিয়েছিলাম। এই আলুগুলোকে 1 চামচ লবণ দিয়ে বেশ মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। তো আলুটা ভালো করে নরম হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা দেওয়া হতেই ভালো করে আরও নরম হয়ে গেল। তা আমি নামিয়ে নিলাম আলুগুলোকে। এবার কড়াইয়ে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলোকে। আমি পেঁয়াজ কলিগুলোকেও আলুর মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। 1 চামচ লবণ দিয়ে পেঁয়াজ কলিগুলোকে এরকম নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর পেঁয়াজ কলি ভাজা হতে কিন্তু বেশি সময় লাগে না। তারপর পেঁয়াজ কলিটা মাঝামাঝি ভাজা হতেই ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটাটাকেও নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিলাম। তো এইভাবে ভাজা হতে থাকলো। তারপর দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো। এবার বেশ কিছুক্ষণ আলু পেঁয়াজকলি আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। তো পেঁয়াজকলিটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে এসছে। এইবার এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো। আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ভালো করে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ধনের গুঁড়ো। বেশ ভালোভাবে মশলা কষানো হয়ে যাওয়ার পর কয়েকটা টমেটো ফালি করে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে টমেটোর সঙ্গে কষিয়ে নিলাম। আজকের এই রেসিপিতে টমেটো কিন্তু ম্যাশ করব না, এই রকমই থাকবে। তারপর একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তো ভালোভাবে ফুটে ওঠার জন্য একটু ঢেকে দিলাম। তো ভালোভাবে ফুটে উঠেছে দেখো, আর সমস্ত কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তো মাছ আর ঝোল ভালোভাবে মিলেমিশে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো আজকের রেসিপি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। আর যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দিও। তো টাটা আজকের মতো।